তার জীবনী নিয়ে অনেক রকম অনুষ্ঠান দেখানো হতো এবং সেগুলো দেখে একেবারে হচ্ছে আমার শিশুকাল থেকে এক ধরনের ভক্তি তৈরি হয় ঈসা আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে। তখন আমার কাছে মনে হতো যে এমন একজন নবী আছেন যার জীবনে আসলে কোনো নারী ছিলেন না এবং তিনি কুমার অবস্থাতেই আসলে আল্লাহর কাছে যান এবং একটা সময় তিনি আবার পৃথিবীতে ফেরত আসবেন। তো আমার কাছে এই ব্যাপারগুলো আসলে অনেক আকর্ষণীয় মনে হতো এবং মনে হতো যে আমি যেমন আমার নিজেকে আসলে একটা পিওর লাভ পাওয়ার আশায় বলবো হয়তো বা সাবকনসিয়াসলি, যে আমার নিজেকে এত এই বয়স পর্যন্ত আসলে আমি কোনো রকমের কারোর সাথে না জড়িয়ে নিজেকে আলাদা রাখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হতো যে আমার জীবনসঙ্গী আসলে সেরকমই ঈসা আলাইহিস সালামের মতো কারো হওয়া উচিত। সে কারণেই আসলে এই নামটা আমি যখন শুনি আমার কাছে ভালো লাগে। ইনফ্যাক্ট সবাই যে বারবার বলে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত, উনি তো এখন আর রাষ্ট্রদূত নয়, বরঞ্চ আইন অনুযায়ী এখন উনি একজন সাধারণ মানুষ এবং আমার সাথে যদি তার কোনো আইনি ঝামেলা থাকে নিয়ম অনুযায়ী এখন তার উচিত বাংলাদেশে এসে বাংলাদেশের আদালতে একটা স্টেটমেন্ট দেওয়া যে আদৌ তার সাথে কোনো খারাপ কিছু হয়েছে কিনা এবং প্রমাণ পেশ করা। যে কারণে আসলে আমি খুবই সহজভাবে সবার কাছে আমার স্মৃতিগুলো শেয়ার করি সেটা হচ্ছে বারবার জীবিত রাখা ঘটনাটাকে এবং মানুষকে মনে করিয়ে দেওয়া যে তার সাথে আসলে আমার একটা আন্তরিক রিলেশন ছিল এবং এই রিলেশনটা বললে মানুষ ভাবে সম্পর্ক কী ধরনের সম্পর্ক। আমি তার বাগদত্তা ছিলাম এক কথায় বলতে গেলে। ইনফ্যাক্ট আমাদের যে বিয়ে যেটা আমরা বলি, বিয়েটা আসলে আইনিভাবে না হলে আমরা সেটাকে বিয়ে হিসেবে গ্রহণ করি না। যেহেতু তার দেশে একটা নিয়ম আছে যে বাংলাদেশের নারীকে আইনিভাবে বিয়ে করলে তার শাস্তি হবে, আমি এটা বুঝতে পারি যে আমার সাথে তার বিভেদের একটা বড় কারণ ছিল তিনি তার জীবনে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন